Hello guys, welcome to our channel Life with Piku. গুড মর্নিং। এখন 9:30 বাজে। আমার ঘুম থেকে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। মা ঘুম থেকে উঠে গেছিল, বাট আজকে এত ঠান্ডা একটু আগে অবধি 9 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো ঠান্ডায় জমে যেতে হয়েছে। এখন আমি কম্বল, ও ঘর থেকে এসেছি, কম্বলটা ছাড়তে পারিনি, কম্বলেই আছি। কিন্তু আজকে যেটা রয়েছে, আমাদের পরশুদিন স্কুলে ফুড ফেস্টিভ্যাল আছে, তো তার বহুত বাজার করার আছে। তো প্ল্যান ছিল আজকে রাতে আমরা যাব, মামুনি আর ইশিতা যাবে। তো ওদের 6টা অবধি পড়া ছিল, তো 7টা 7:30 নাগাদ আমরা বাজারে যাব। কিন্তু যা শীত দুদিন ধরে, আর রাতে টেম্পারেচার আরও কমে যাবে, যা হাওয়া দেবে, পাগল হয়ে যাব। রাতে আর বেরোনোর মতো অবস্থায় থাকবো না আমরা। এখনই তাই কম্বল থেকে বেরোনো সম্ভব হচ্ছে না আমার পক্ষে, তো রাতে তো শেষ। তাই এখন মামুনিকে কল করলাম, ইস্যুকে কলে পেলাম না। ডিসাইড হলো যে এখন একটু পরে ব্রেকফাস্ট করে নিয়ে ওই 11:30-12টা নাগাদ আমরা বাজার করতে বেরোবো। তো দেখা যাক কি হয়, ইস্যু ফোন করে কিনা, নয়তো ওকে বাদ দিতে হবে। 4জন মিলে একটা জিনিস করছি, আর রশনির মা ওকে ছাড়বে না, তো ইস্যুকে বাদ দিতেও খারাপ লাগে। দেখা যাক কি হয়। হাই গাইস, আমি রেডি হয়ে গেছি। এবার মামুনির আসার অপেক্ষা করছি। মা যাবে কিনা জানি না, তবে না গেলে আমরা দুজনই করে নেব, কোনো সমস্যা নেই। মা শীত বলে আমাকে এই মোটা সিকিমের একটা ভাইব দেওয়ার চেষ্টা করছে। আমি এটা পরবো না বলেছিলাম, সেই নিয়ে খুব রাগারাগি করেছে। তার ভেতরে একটা সোয়েট শার্ট আছে, মানে কি এগুলো? শীত পড়েছে মানলাম, তাই বলে সিকিমের জ্যাকেট পরতে হবে, এরকম কি? যাই হোক, না শুনলে এখন আমাকে বেরোতে দেবে না, তাই বাধ্য হয়ে পড়তেই হয়েছে। মামু চলে এসছে ওর মাংস রান্না সেরে নিয়ে। একটাও ব্যাগ আনিনি, আমাকে এখন সবকটা ব্যাগ নিয়ে যেতে হচ্ছে। আমি সিকিমের ভাই, আর মামুনির মা ওকে জামা কাপড় দেয়নি। রাস্তায় থাকে তো এরকম হয়, বুঝতে পেরেছি। আমি বাড়ি গিয়ে তোমাকে কিনে দেবো, তুমি চিন্তা করো না। ওকে দেখে খারাপ লাগছে, আমারও কিছু করার নেই। ঠিক আছে, এরকম একটু রাস্তাঘাটে দেখা যায়। আমরা বাজারে চলে এসেছি। দু একটা ছোটখাটো জিনিস নেওয়া হয়েছে। এবার আমরা 11 কেজি আলু আর 2.5 কেজি পেঁয়াজ নেব। 11 কেজি আলুটা বাছা হচ্ছে। ধন্যবাদ। ওইরকম না, পুরো হাতি যেরকম রাখে না, এরকম সামনেটায় করে ইতুখানি। আরে মামুনি টামুনি কিছু করতে টরতে পারে না, সব আমাকেই করতে হয়। এই যে, হ্যাঁ এই তো। কি রান্না করছো তুমি? পারো তুমি? এই যে আলু চুরি, ছোট্ট করে আলু চুরি করছে আমার বাড়ি থেকে। এইসব করতেই আসে আমার বাড়ি থেকে, কখন আলু চুরি করবে, কখন ধনেপাতা চুরি করবে। পেঁয়াজটা চুরি করলি না? দেখ বাজারই মনে হচ্ছে, পাশে গামলাগুলো দেওয়া, যা যা লাগবে তুলে নাও। গাইজ আমরা 1 ঘন্টাও না, কারণ মামুনি এলোই আমার বাড়িতে 12:30, আর ওই 1:20-র মধ্যে আমি আমার বাড়ি ঢুকে গেছি। তো এইটুকুনি টাইমে পুরো বাজার কমপ্লিট করে ফেলেছি। বাড়ির লোক তো পুরো শখ, আমি রক। তার মধ্যে তো যথেষ্ট বার্গেনিং করেছি আমি, যার জন্য আমাদের বাজেটটাও অনেকটা কমেছে। বাজারে গিয়ে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু বাজারে সাইডে মাইক চলছিল, কপিরাইট পড়ে যাবে বলে ভিডিওটা করতে পারলাম না। তো এখন মোটামুটি শুকনো জিনিস যেগুলো আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ কিছু কিছু জিনিস মামুনি অলরেডি নিয়ে গেছে, নাহলে একার পক্ষে তো সম্ভব না। ঈশিতা আর রশনিও কিছুটা নেবে। মামুনি অনেকটা আলু নিয়ে গেল, আর ধনেপাতা নিয়ে গেল। ঈশিতা পেঁয়াজ নেবে, আলু নেবে, ধনেপাতা নেবে। আলুটা ওকে অল্প দিচ্ছি, পেঁয়াজটা বেশি দিচ্ছি, কারণ করতে তো সবারই কষ্ট হয় না। আর ও মুড়িটা পুরোপুরি নেবে। এই যে 3 কেজি মুড়ি আছে, এই যে এখানে 1.5 কেজি, আর এখানে 1.5 কেজি আছে। এই মুড়ির প্যাকেট একটু ফেটে গেছে, তাই এটাকে আমরা পুরোপুরি র্যাপ করে রেখেছি যাতে মুড়িটা শুটকে না যায়। আর আছে এই যে 2 প্যাকেট চানাচুর। টুম্পার একটা টক ঝাল মিষ্টি নিয়েছি 500, আরেকটা নিয়েছি হচ্ছে, এটাও টুম্পার, এটার হচ্ছে মুখশুদ্ধি নিয়েছি। যার যেরকম পছন্দ মুড়ি মাখা এটা অ্যাড হবে। এই দুটো আমিই ক্যারি করব। আর আছে হচ্ছে এখানে
400টা মতো কাঠের চামচ নিয়ে নিয়েছি। আলু কাবলি আর তেঁতুল মাখা দুটোতে ইউজ করতে হবে। টাটার বিট নুন আছে 2 প্যাকেট, আর এমনি নুন একটা কেনা হবে, ওটা মামুনি কিনে নিচ্ছে। সর্ষের তেল মুড়ি মাখার জন্য। এখানে আছে হচ্ছে 6 প্যাকেট বাটি কিনেছি, কিন্তু তারপর আমাদের বাড়ি এসে মনে হলো যে যেহেতু আলু কাবলি তেঁতুল মাখা দুটোই আছে তো 6 প্যাকেট এনাফ হবে না। মামুনিকে আরও 3 প্যাকেট আমি কিনতে বলেছি, ও কিনে নেবে বিকেলে, তো প্রবলেম হবে না। আর মুড়ি মাখার জন্য ঠোঙা কেনা হয়েছে 110টা। তো শুকনো জিনিস আপাতত এইটুকুই। আর হচ্ছে পেঁয়াজ, আলু, ধনেপাতা, লঙ্কা, তেঁতুল 2 কেজি মতো আছে, তো এগুলোই মোটামুটি। আর এই শুকনো ব্যাপারটা চানাচুর বাদ দিয়ে, মুড়ি বাদ দিয়ে পুরোটা রশনিকে দিয়ে দেবো, কারণ ওর যাতায়াতে সুবিধা হয়। আমরা ট্রেনে যাই বা ও অটো বা স্কুটিতে করে চলে যেতে পারবে, তাই ওকে আলু আর এই ব্যাপারটা পুরো ওকে দেওয়া হবে। আর ছোলা মটরটা ও সিদ্ধ করছে। আমাকে তো কালকে সকালে উঠে আলু সেদ্ধ করতে হবে। আজকে ভাবছি যে তেঁতুলটা জলে ভিজিয়ে রাখবো, নয়তো তেঁতুলটা মাখতে অনেকটা টাইম লেগে যায়, খুব কষ্ট হয়েছে। 2 কেজি তো অবভিয়াসলি একটু তো কষ্ট হবেই। আর ঠাম্মা খুব হেল্প করে আমার এই জিনিসটায়, লঙ্কা কাটা, পেঁয়াজ কাটা, এগুলো এখন 2টোর বেশি বাজে, কারণ মামুনি ওই জিনিসগুলো গুছিয়ে নিয়ে যেতে যেতে একটু লেট হয়ে গেল। এখন আমি খেয়ে দিয়ে স্নানে যাব। তো আজকের জন্য এইটুকুই, বাই।